প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 পড়ছো, তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজ প্রথম ক্লাস শুরু করতে চলেছি। তোমরা হয়তো সকলেই জানো তোমাদের সেমিস্টার 3 পরীক্ষা হতে চলেছে এমসিকিউর উপর। তাই আমি প্রত্যেকটি ভিডিওতে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব, যা পরীক্ষাতে 100% কমন পাবে এবং পরীক্ষার আগে পর্যন্ত 100% কমন সাজেশান পাবে তোমরা এই চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেল নতুন থাকলে এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের সঙ্গে সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি। তো সিলেবাস এখানে দেখো তোমাদের মোট দুটো চ্যাপ্টার রয়েছে। একটা রয়েছে ইউনিট 1-এ রয়েছে দেখো পাইথন প্রোগ্রামিং, এবং ইউনিট 2-তে রয়েছে এখানে ই কমার্স। তো এই দুটো তোমাদের পার্ট রয়েছে চ্যাপ্টারের মধ্যে। এবং প্রথম পার্টে রয়েছে দেখো এখানে পাইথন প্রোগ্রামিংকে 12টি ভাগে ভাগ করে দেওয়া আছে, মোট 12টি পার্ট করে দেওয়া আছে। একই রকমভাবে ই কমার্সকে এখানে 3টি ভাগে ভাগ করে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে কীভাবে পড়াবো তো বলে রাখি যে এখানে যেহেতু 12টিকে ভাগ করে দেওয়া আছে, আমি প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আলাদা আলাদাভাবে এমসিকিউ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা ভিডিওতে শুধুমাত্র 1 নম্বর চ্যাপ্টার পাইথন প্রোগ্রামিংয়ের প্রাথমিক পরিচিতি, এখান থেকে যা যা এমসিকিউ কোশ্চেন হতে পারে তো সেই ধরনের কোশ্চেনগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এরকমভাবে মোট প্রত্যেকটা পার্ট থেকে আলাদা আলাদা কোশ্চেন আসবে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এবং আজকে আমরা যে কোশ্চেনগুলো আলোচনা করবো এমসিকিউগুলো, তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তো সেখানে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু সমস্ত ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো সেখানে আলোচনা করা হবে পোল অনুযায়ী এবং কুইজ অনুযায়ী। এবং তোমরা অলরেডি চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, সেখানে কমিউনিটি পোস্ট অর্থাৎ পোস্টে কিন্তু সব ধরনের এমসিকিউ কোশ্চেনগুলো সেখানে আমরা আলোচনা করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্র্যাকটিস হতেই পারে। তাই সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করতে চলেছি 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ের প্রাথমিক পরিচিতি। এখান থেকে তাদের কোশ্চেনগুলো আলোচনা হচ্ছে, এক এক করে দেখতে থাকো। আজকের প্রথম প্রশ্ন হলো, একের থেকে কোশ্চেন রয়েছে দেখো, পাইথন ল্যাঙ্গুয়েজের প্রকৃতি কী? অর্থাৎ এখানে অপশান রয়েছে প্রসিডিউরাল, বিতে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড, এবং সিতে রয়েছে ফাংশনাল, এবং ডিতে রয়েছে সবকটি। তো এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, সবকটি। অর্থাৎ প্রসিডিউরাল, অবজেক্ট ওরিয়েন্টেড এবং ফাংশনাল সব ধরনের প্রকৃতিকে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ বলতে পারি। 2 নম্বর কোশ্চেন রয়েছে, পাইথনে কোড কম্পাইল করার সময় তৈরি হওয়া ইন্টারমিডিয়েটেড কোডের নাম কি? এখানে অপশান রয়েছে কী কী? ইন্টার্ম কোড, বিতে রয়েছে বাইট কোড, সিতে রয়েছে অবজেক্ট কোড, এবং ডিতে রয়েছে ইএক্সি কোড। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান বি, বাইট কোড। পরে রয়েছে পিভিএম, এ হলো একটি কি? অর্থাৎ এখানে পিভিএম এর সম্পূর্ণ নাম বলে দেওয়া হবে। যেখানে 1 নম্বর রয়েছে কি? পোস্ট ভ্যালুড মেশিন, বিতে রয়েছে পাইথন ভাইটাল মেশিন, সিতে রয়েছে পোস্ট ভ্যালু ম্যানিপুলেশন, এবং ডিতে রয়েছে পাইথন ভার্চুয়াল মেশিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, পাইথন ভার্চুয়াল মেশিন। পরে রয়েছে নিচের কোনটি পাইথনের বৈশিষ্ট্য নয়? অর্থাৎ পাইথনের বৈশিষ্ট্য নয় কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। 1 নম্বরে কী রয়েছে? এটি পোর্টেবল, বিতে রয়েছে এটি ইন্টিগ্রেটেড, সিতে রয়েছে এটি ডাইনামিক্যালি টাইপড, এবং ডিতে রয়েছে এটি প্রোপ্রাইটারি। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি হলো সঠিক উত্তর, অর্থাৎ এটি প্রোপ্রাইটারি। ঠিক আছে, আর বাকিগুলো হলো এর সঠিক বৈশিষ্ট্য। পরে রয়েছে 5-এ, কোনো পাইথন স্টেটমেন্টটি লিখে সঙ্গে সঙ্গে তাকে রান করা যায় কোন ক্ষেত্রে? এখানে অপশান রয়েছে ইন্টারেক্টিভ মোড, বিতে রয়েছে লাইন বাই লাইন মোড, এবং সিতে রয়েছে স্ক্রিপ্ট মোড, এবং ডিতে রয়েছে সিঙ্গেল স্ক্রিপ্ট মোড। তো আমি তোমাদের বলে রাখি, পাইথন প্রোগ্রামিং স্টেটমেন্টটি স্ক্রিপ্ট লেখা যায়, অর্থাৎ মোড রয়েছে এখানে 2 প্রকার। একটা রয়েছে ইন্টারেক্টিভ মোড, এবং সিতে রয়েছে, অর্থাৎ 2 রকম রয়েছে, একটা ইন্টারেক্টিভ মোড এবং স্ক্রিপ্ট মোড। তো এখানে দুটো ভাগ আলাদা আলাদা রয়েছে। সঙ্গে সঙ্গে রান করতে হলে ব্যবহার করা হবে কি? ইন্টারেক্টিভ মোড, এবং সেভ করে দেখতে হলে দেখা যাবে কি? স্ক্রিপ্ট মোড। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ইন্টারেক্টিভ মোড হলো সঙ্গে সঙ্গে রান করানোর জন্য ব্যবহার করা হয় পাইথন প্রোগ্রামিংয়ে ইন্টারেক্টিভ মোড। পরে রয়েছে একটি নন প্রিন্টেবল ক্যারেক্টার কোনটি? নন প্রিন্টেবল মানে কোনটা আমরা আউটপুট দেখতে পাবো না। এখানে অপশান রয়েছে ব্ল্যাঙ্ক স্পেস, নিউ লাইন, সিতে রয়েছে ব্যাক স্পেস, এবং ডিতে রয়েছে ডলার চিহ্ন দেওয়া আছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি হলো নিউ লাইন সঠিক উত্তর। অর্থাৎ এটা আমরা আউটপুটে দেখতে পাই না, এটা কিন্তু কোডিংয়ে লেখা থাকে কিন্তু আউটপুটে আমরা দেখতে পাই না। পরে রয়েছে নিচের কোনটি কিওয়ার্ড নয়? এখানে অপশান রয়েছে এক্সেপ্ট, ডেফ, ইনপুট, এবং ফাইনালি। তো কিওয়ার্ড কটা রয়েছে পাইথনে মোট কিওয়ার্ড রয়েছে 35টি। অন্যান্য বইতে এখানে 33টি তোমরা পেয়ে যাবে, সঠিক উত্তর হলো 35টি। কিন্তু এখানে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে এখানে সঠিক উত্তর হলো
ইনপুট, অর্থাৎ ইনপুটটা এখানে কিওয়ার্ড নয়, বাকি এক্সেপ্ট, ডেভ এবং ফাইনাল হলো কিওয়ার্ড। পরে রয়েছে নিচের কোনটি ভ্যালিড আইডেন্টিফায়ার, এখানে কী কী রয়েছে অপশানগুলো রয়েছে হ্যাশট্যাগ নেম, y_axis, আচ্ছা val_20 আর এবং শেষে রয়েছে 4e ফরএভার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হলো অপশান বি y_axis হলো সঠিক উত্তর। ঠিক আছে, পরে রয়েছে পাইথনে -15.26 হলো একটি কি, মানে কী ধরনের ক্যারেক্টার বলতে হবে, সঠিক উত্তর মানে কী ধরনের লিটারেল বলতে হবে, সরি এটা হচ্ছে অপশান ইন্টিজার লিটারেল, ফ্লোটিং লিটারেল, কমপ্লেক্স লিটারেল এবং ক্যারেক্টার লিটারেল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এখানে অপশান বি হলো সঠিক উত্তর, ফ্লোট লিটারেল। ঠিক আছে, পরে রয়েছে 10 দাগে নিচের কোনটি ইউনারি অপারেটর, অপশানগুলো কী রয়েছে? অপশান এ, বি, সি এবং ডি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি হলো সঠিক উত্তর। ঠিক আছে, বাকিগুলো কিন্তু নয় এখানে ইউনারি অপারেটর। পরে হচ্ছে পাইথনে যে বন্ধনীটা এখানে দেওয়া আছে সেকেন্ড বন্ধনী, তো এটা কী ধরনের একটা কি, এটাকে আমরা কী বলতে পারি? এটা অপশানগুলো রয়েছে অপারেটর, লিটারাল, ডেলিমিটার এবং পাংচুয়েটর। কোনটা হতে পারে? সঠিক উত্তর হবে এখানে অপশান ডি, এটাকে বলা হয় পাংচুয়েটর বলা হয়। অপশান ডি হলো সঠিক উত্তর। পরে 12তে রয়েছে পাইথন ভ্যারিয়েবল হলো কি, এখানে অপশানগুলো কী কী রয়েছে? যে কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারে, কোনো সংখ্যা দ্বারা শুরু হতে পারে, সিতে রয়েছে অবশ্যই কোনো লেটার দ্বারা শুরু হবে এবং ডিতে রয়েছে এক বা একাধিক আন্ডারস্কোর দ্বারা শুরু করতে হবে। সঠিক উত্তর কী হবে? অপশান ডি হলো সঠিক উত্তর, অর্থাৎ আমাদের পাইথন ভ্যারিয়েবল এক বা একাধিক আন্ডারস্কোর দ্বারা শুরু করতে হবে, এটা হলো সঠিক উত্তর। পরে রয়েছে পাইথনে মাল্টিপল স্ট্রিং লিটারে লেখার জন্য ব্যবহৃত হয় কোনটি, মাল্টিপল বলে দেওয়া আছে, অর্থাৎ ট্রিপল কোটেশন ব্যবহার করা হবে। তো আমরা জানি যে এখানে কোটেশন 3 প্রকার, সিঙ্গেল কোটেশন, ডবল কোটেশন এবং ট্রিপল কোটেশন। মাল্টি লাইনের জন্য ব্যবহার করা হয় কি? অপশান বি হলো সঠিক উত্তর, অর্থাৎ ট্রিপল কোটেশন ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রয়েছে শূন্যস্থানধর্মী বহুবিকল্পীয় প্রশ্ন, তো এখানে আমাদের শূন্যস্থান বসাতে হবে। তো 1 নম্বর কোশ্চেন রয়েছে পাইথন মূলত ড্যাশ নির্ভর ল্যাঙ্গুয়েজ, সঠিক উত্তর কী হবে? এখানে অপশান রয়েছে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার এবং মেশিন। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইন্টারপ্রিটেড নির্ভর ল্যাঙ্গুয়েজ। বিতে রয়েছে পাইথন হলো ড্যাশ ল্যাঙ্গুয়েজ, সঠিক উত্তর কী হবে? অপশান এ, ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ বলতে পারি, অপশান এ। পরে রয়েছে পাইথনে ভ্যারিয়েবলের ড্যাশ করার প্রয়োজন হয় না, সঠিক উত্তর কী হবে? অপশান এ, টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। পরে রয়েছে ড্যাশ হলো একটি এডিটর যা স্ক্রিপ্ট মোড এ পাইথন কোডিং করার জন্য ব্যবহার করা হয়, সঠিক উত্তর কী হবে? অপশান এ, ভিআই হলো সঠিক উত্তর। ভিআইতে আমরা এডিটরের স্ক্রিপ্ট মোডে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, পরে রয়েছে পাইথনে বড়সড় প্রোগ্রাম লেখার জন্য ড্যাশ বেশি উপযোগী, একটু আগে বলছিলাম যে এখানে দু ধরনের মোড ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড এবং একটা হলো স্ক্রিপ্ট মোড। তো ইন্টারেক্টিভ মোডে কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে রান করার জন্য ব্যবহার করা হয় এবং বড়সড় প্রোগ্রাম জন্য ব্যবহার করা হবে কি? অপশান বি, স্ক্রিপ্ট মোড ব্যবহার করা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো অপশান বি, স্ক্রিপ্ট মোড। পরে রয়েছে ড্যাশ হলো একটি কন্ট্রোল ক্যারেক্টার, সঠিক উত্তর কী হবে? কন্ট্রোল ক্যারেক্টার এখানে কী রয়েছে? সঠিক উত্তর হলো এসকেপ হলো এখানে কন্ট্রোল ক্যারেক্টার। ঠিক আছে, পরে রয়েছে ড্যাশ হলো একটি ড্যাশ, অর্থাৎ এখানে দেওয়া আছে নান, ভ্যারিয়েবল, এলস, লিটারেল, ম্যাথ, কিওয়ার্ড, নন লোকাল কিওয়ার্ড। তো এখানে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপশান ডি, নন লোকাল এবং কিওয়ার্ড, অর্থাৎ নন লোকাল হলো একটি কিওয়ার্ড আমরা বলতে পারি। তো এখানে যেহেতু এখানে নানটা ভ্যারিয়েবল নয়, ম্যাথটা কিওয়ার্ড নয় এবং এলসটা হচ্ছে লিটারেল নয়, তাই সঠিক উত্তর হলো অপশান ডি হলো সঠিক উত্তর। পরে রয়েছে ড্যাশ কোনো সঠিক আইডেন্টিফায়ার বা ভ্যারিয়েবল নয়, 8 থেকে যেটা রয়েছে। তো এখানে প্রত্যেকটি রয়েছে, দেখো এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে অথবা ক্যাপিটাল বা স্মল লেটার ব্যবহার করতে হবে, তাই হবে সঠিক আইডেন্টিফায়ার। যেহেতু এখানে সামনে হাইফেন চিহ্ন রয়েছে, তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, এটা কোনো আইডেন্টিফায়ারের মধ্যে পড়ছে না। তো বাকিগুলো কিন্তু এখানে এগুলো আইডেন্টিফায়ারের মধ্যেই পড়ছে। ঠিক আছে, পরে রয়েছে 9 দাগে পাইথনের ড্যাশের মান নির্দিষ্ট এবং পরিবর্তনীয়, সঠিক উত্তর কী হবে? অপশান বি, লিটারেল, যার মান নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। ঠিক আছে, ফিক্সড আমরা বলতে পারি। 10 রয়েছে ড্যাশ হলো একটি অ্যারিথমেটিক অপারেটর, তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে এখানে কোনটা পড়ছে? 10 দাগে যেটা রয়েছে সঠিক উত্তর হলো ডবল স্ল্যাশ, এটা হচ্ছে মানে এটা ডবল ভাগও বলতে পারি আমরা, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে বি, সি এবং ডি এগুলো কিন্তু অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে পড়ছে না। 11তে রয়েছে ড্যাশ হলো একটি কমপ্লেক্স লিটারেল, তো কমপ্লেক্স লিটারেল এখানে কী হবে? অপশান বি, 15 - 12 যে হলো সঠিক উত্তর। যেখানে আমরা যে ব্যবহার করব আয়ের বদলে, সেখানে ব্যবহার হবে কি? কমপ্লেক্স লিটারেল আমরা বলতে পারি। পরে রয়েছে স্তম্ভ
মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নিতে বলে দেওয়া আছে, একটা স্তম্ভ দেওয়া আছে, এখান থেকে আমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। তো এখানে কলাম এতে কী দেওয়া আছে এখানে পাইথন কোড কম্পাইলেশন, বিতে দেওয়া আছে পিভিএম এক্সিকিউশন, সি 3 আছে পাইথন PyQt5 এবং 4 আছে জাইথন দেওয়া আছে, এবং কলাম বিতে দেওয়া আছে মেশিন কোড, GUI, জাভা এবং বাইট কোড। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা মিলিয়ে লিখতে হবে। যেহেতু এখানে প্রথমে দেওয়া আছে দেখো, একে দেখে হচ্ছে পাইথন কোড কম্পাইলেশন, এটাকে আমরা বাইট কোড বলতে পারি, ঠিক আছে। আচ্ছা পিভিএম এক্সিকিউশন আমরা কী বলতে পারি, পিভিএম এক্সিকিউশন হলো মেশিন কোড হলো। আচ্ছা PyQt5 এটাকে আমরা কী বলতে পারি, এটা হচ্ছে GUI আমরা বলতে পারি, এবং জাইথন হলো জাভা, ঠিক আছে। তো সঠিক উত্তর কী হবে, অপশান বি সঠিক উত্তর, অর্থাৎ 1D 2A 3 B এবং 4 C হলো সঠিক উত্তর। পরবর্তী আর একটি কলাম দেওয়া আছে দেখো, এখানে কলাম এতে দেওয়া আছে ইন্টারেক্টিভ মোড, স্ক্রিম মোড, ভ্যারিয়েবল এবং লিটারেল, এবং কলাম বিতে দেওয়া আছে রিউজ অফ কোড, ফিক্সড ভ্যালু, ইমিডিয়েট রান এবং এল ভ্যালু, ঠিক আছে। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা স্টেটে বের করতে হবে। তো যেহেতু এখানে দেওয়া আছে একে আছে ইন্টারেক্টিভ মোড, এটাকে আমরা কী বলতে পারি, ইমিডিয়েট রান, মানে সঙ্গে সঙ্গে রান করতে পারি। আচ্ছা বিতে দেওয়া আছে স্ক্রিম মোড, এটাকে আমরা কী বলতে পারি, ফিক্সড ভ্যালু বলা যেতে পারে না, এখানে বলা হবে রিইউজ কোড বলা হবে, রিইউজ কোড, অর্থাৎ 2 আই হবে, প্রথমেটা কি বললাম সি, আচ্ছা 2টা হবে এ, এবং 3 রয়েছে ভ্যারিয়েবল, যেটাকে আমরা বলতে পারি আমরা এল ভ্যালু, এবং লিটারেলকে আমরা বলতে পারি ফিক্সড ভ্যালু বলতে পারি লিটারেলকে, যেটাকে আমরা অপরিবর্তনীয় একটু বললাম এক্ষুনি আগে, সেটাই হলো এভাবে। তো সঠিক উত্তর এখানে কী হবে, অপশান ডি, 1 সি, 2 এ, 3 ডি এবং 4 বি হলো সঠিক উত্তর, ঠিক আছে। তো এগুলো ভালো করে তোমরা কিন্তু খাতা লিখে দিতে পারো বা ভালো করে রিভাইজ করতে পারো, লাইক করে রাখো পরবর্তী দেখার জন্য, এবং স্ক্রিনশটে রাখতে পারো। পরে রয়েছে আরেকটা দেওয়া আছে দেখো, এখানে কলাম দেওয়া আছে। তো কলাম এখানে প্রথমে দেওয়া আছে FI, তারপরে দেওয়া আছে হ্যাশট্যাগ গুড, তারপরে দেওয়া আছে অ্যাপেল কোর্সের মধ্যে দেওয়া আছে, তারপরে আছে ইম্পোর্ট, এবং বিজে দেওয়া আছে কিওয়া, লিটারেল, ভ্যারিয়েবল এবং কমেন্ট, কোনটা কী ধরনের বলতে হবে, ভ্যালুয়েবল, ঠিক আছে। তো 1 নম্বর এখানে কী হবে, একে হবে FI, এটাকে আমরা কী বলতে পারি, ভ্যারিয়েবল বলতে পারি, ঠিক আছে। গুড সামনে হ্যাশট্যাগ থাকলেই কমেন্ট হবে, অর্থাৎ অপশান ডি। আচ্ছা অ্যাপেলটা আমরা কী বলতে পারি, আর ইম্পোর্টটা আমরা কী বলতে পারি, ইম্পোর্টটা হলো কিওয়ার্ড এবং অ্যাপেলটা হলো লিটারেল, ঠিক আছে। তা সঠিক অপশান ডি হলো সঠিক উত্তর, ঠিক আছে। সঠিক অপশান ডি নয়, এখানে হবে অপশান বি, সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, 1C 2D 3B এবং 4A হলো সঠিক উত্তর, ঠিক আছে। পরে রয়েছে দেখো, ক্ষেত্র নির্ভর প্রশ্নের সঠিক বিকল্পটি বেছে নিয়ে লিখতে হবে। এখান থেকে কিছু ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালু মান অনুযায়ী আমাদের প্রত্যেকটি মান কী হবে সেটা মান দেখাতে হবে। একে থেকে দেওয়া আছে x সমান 5 + y × y, তার স্টেটমেন্টটিতে আমাদের এল ভ্যালু কী হবে আর আর ভ্যালু কী হবে, আর এল ভ্যালু হচ্ছে লেফট হ্যান্ড ভ্যালু আর আর ভ্যালু মানে হচ্ছে রাইট হ্যান্ড ভ্যালু। তো এখানে মান দেওয়া আছে x সমান 5 + y × y, অর্থাৎ এখানে প্রথমটা হচ্ছে এক্সটা হলো এল ভ্যালু আর 5 + y × yটা হলো আর ভ্যালু। এর সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান সি হলো সঠিক উত্তর, ঠিক আছে। এক্সটা হচ্ছে এল ভ্যালু এবং 5+ মানে সমানে এ পাশটা হচ্ছে এ ভ্যালু আর সমানে পরেটা হচ্ছে রাইট ভ্যালু। আচ্ছা 2 থেকে কী হচ্ছে দেখো, যে নিচের কোডটির আউটপুটটি কী হবে, এখানে দেওয়া আছে ABC সমান 5 8 এবং 10 হলে A সমান C সমান B × B হলে প্রিন্ট A আর B এর মান দেখাতে হবে, অর্থাৎ প্রিন্ট A আর B এর মান কী হবে। তাহলে এখানে যেহেতু বলে দেওয়া আছে A সমান C সমান B × B, তাহলে এখান থেকে B মানে আমরা কী জানি 8, A মানে হচ্ছে 5 এবং C মানে হচ্ছে 10, তাহলে B সমান হচ্ছে 8, তা 8 × 8 গুণ কত 64 হচ্ছে, এবং বির মান তো আমরা 8ই জানি, সঠিক উত্তর হবে অপশান ডি হলো সঠিক উত্তর, 64 এবং 8। পরে হচ্ছে সত্য মিথ্যা সঠিক বিকল্প বেছে নিতে বলে দেওয়া আছে, সত্য মিথ্যা দেখাতে হবে। 1 নম্বর কোশ্চেন বলে দেওয়া আছে নিচের বিবৃতিটি গুলির মধ্যে কোনটি সঠিক সত্য, ঠিক আছে। তাহলে দেওয়া আছে পাইথন সম্পূর্ণভাবে ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, 1 নম্বরে রয়েছে। 2 রয়েছে বাইট কোড সরাসরি PVM এর মাধ্যমে এক্সিকিউট করা হয়। 3 রয়েছে পাইথন কোডকে কোনো রকম পরিবর্তন না করে যে কোনো ওএসে রান করা যেতে পারে, এবং ডিতে রয়েছে পাইথন শুধুমাত্র CUI তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো সঠিক উত্তর এখানে অপশান সি হলো সঠিক উত্তর হবে, যেখানে বলে দেওয়া আছে কি যে পাইথন কোড কোনো রকম পরিবর্তন না করে যে কোনো ওএসে রান করা যেতে পারে, আর বাকিগুলো কিন্তু এগুলো সঠিক নয়, ঠিক আছে। পরে রয়েছে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য নয় বলে দেওয়া, সত্য নয় অর্থাৎ মিথ্যা বলতে হবে।
এক নম্বর দেওয়া আছে ইন্টারেক্টিভ মোডে পাইথন কোডকে রান করে আবার সেটিকে সহজেই এডিট করে রান করা যেতে পারে। বিতে রয়েছে স্ক্রিপ্ট মোডে পাইথন প্রোগ্রামকে .py এক্সটেনশনের ফাইল হিসেবে সেভ করা যেতে পারে, এটা সত্য। এবং পাইথনের 3.12 মোট 36টি কিওয়ার্ড বর্তমান এবং কিওয়ার্ডে কাজ সুনির্দিষ্ট করা থাকতে পারে। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হলো প্রত্যেকটি সত্য কিন্তু একের দাগ একটা সত্য নয়, অর্থাৎ ইন্টারেক্টিভ মোডে পাইথন কোডকে রান করে আবার সেটিকে সহজে এডিট করা যেতে পারে না। ঠিক আছে, এটা সত্য নয়। সঠিক উত্তর হলো অপশান এ। আর বাকি যেগুলো দেওয়া আছে বি, সি, ডি এগুলো কিন্তু সঠিক উত্তর। পর রয়েছে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য নয়, অর্থাৎ 1 নম্বরে দেওয়া আছে ইলিফ একটি ইনভ্যালিড ভ্যারিয়েবল। বিতে দেওয়া আছে ভ্যারিয়েবল হলো এক প্রকার আইডেন্টিফায়ার, দুটো দেওয়া আছে। 3 দেওয়া আছে লিটারেলের মান ফিক্সড বা অপরিবর্তনীয়। এবং 4 দেওয়া আছে পাইথনের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার পর নতুন কোনো টাইপ বা ভ্যারিয়েবল হিসেবে রিডিক্লেয়ার করা যায় না। তো এখানে বলা যায় কোনটি সত্য নয়, সঠিক উত্তর হলো অপশান ডি, পাইথনের ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার পর নতুন কোনো টাইপের ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায় না। ঠিক আছে, আচ্ছা 4 দাগে রয়েছে নিচের স্টেটমেন্টগুলির মধ্যে কোনটি সত্য। 1 নম্বর কী দেওয়া আছে পাইথনে x = y = 50 স্টেটমেন্টটি ভ্যালিড নয়, এটা কিন্তু মিথ্যা। ঠিক আছে, 2 নম্বর কী দেওয়া আছে কোনটি সত্য বলে দেওয়া আছে, তার পাইথনে a b = 5 15 এর মান a = 5 এবং b = 15, এটা কিন্তু সত্য। ঠিক আছে, এর মান 5 এবং b = 15। আচ্ছা সিতে দেওয়া আছে কমেন্ট হলো প্রোগ্রামের গুরুত্বপূর্ণ অংশ, এটা মিথ্যা। এবং পাইথনের ভ্যারিয়েবলের মানে যে কোনো সংখ্যাকে স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, তো এটাও মিথ্যা। তো এখানে সঠিক উত্তর হলো অপশান বি হলো সঠিক উত্তর। তো এখান থেকে যা যা কোশ্চেনগুলো আলোচনা করলাম এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও কিন্তু এইরকম কোশ্চেন অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে আর কী ধরনের কোশ্চেন হতে পারে পরবর্তী আরও কয়েকটা ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কমিউনিটিতে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এরকম নতুন নতুন কোশ্চেন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।